जय राधे जय निताय चैतन्य परम प्रेमानंद घन विग्रह भगवान श्री श्री निताय चैतन्य महाप्रभु जार अहैतुकी करुणाय एकमात्र आमादेर मतो कलिहत जीवेर उद्धारेर प्रधान कारण आमरा सेई भगवानेर करुणातेई भगवत कथा तत्सम्बन्धीय भागवत शास्त्र आलोचनार महा सौभाग्य लाभ करे थाकि। भगवानेर कथा छाड़ा द्वितीय कथा आमादेर जीवनेर विनाश डाके, कारण এই পৃথিবীতে বা এই সমগ্র সৃষ্টিতে যা কিছু সব ভগবানেরই, তাহলে ভগবানের কথা ছাড়া বাকি কথাও কিন্তু ভগবানেরই, কিন্তু তা অন্য দিক। যেমন ভগবত সত্তা আছে তেমন তার মায়ার সত্তাও আছে। তাই মায়া কোনো দিন আমাদেরকে ভগবত প্রাপ্তি করায় না, মায়া ভগবান থেকে দূরে নিয়ে যায়। আমরা আজকের যে টাইটেলটি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমরা আলোচনা কি বিষয়ে করতে চলেছি। প্রধানত আমরা একটি কথা জেনে থাকি যেটা হচ্ছে যে কত কোটি আমাদের দেবতারা আছেন। চলতি কথায় আমরা জানি যে ৩৩ কোটি। এই কোটি শব্দের অর্থ কিন্তু বাংলায় কোটি অর্থাৎ যে হিসাব হয় অর্থের, তা তো অবশ্যই একটি আছে এবং আরেকটি সংস্কৃতের অন্তর্নিহিত এর অর্থ আছে। অর্থাৎ আরেকটি কোটির অর্থ হলো প্রকার, কত প্রকার দেবতা আছে। তা আমরা দুটি দিক থেকেই দেখব যে ৩৩ কোটি দেবতা বা দেবতারা কারা। আমরা সেই একদম হিসাব অনুযায়ী আমরা আপনাদেরকে অবশ্যই সেই তথ্য জানাবো। প্রথমে বলে রাখি যে ৩৩ কোটির আগে প্রধানত দেবতা দুই ধরনের হয়, এক হচ্ছে জীব কোটির আর এক হচ্ছে ঈশ্বর কোটির। যেমন ভগবান কৃষ্ণের লীলা যারা অধ্যয়ন করেছেন বা শ্রবণ করেছেন বা পড়েছেন, নিশ্চয়ই জানেন যে ব্রহ্মমোহন লীলা, অর্থাৎ ব্রহ্মা যখন ভগবান শ্রীকৃষ্ণের ৩৩ লক্ষ গাভী চুরি করেছিল সখা সমেত, সেই মুহূর্তেই ব্রহ্মা আদি সমস্ত রূপ, ব্রহ্মা যিনি চুরি করেছিলেন তার পদেও যিনি ব্রহ্মা হিসাবে অভিষিক্ত হয়েছিলেন তিনি ভগবান কৃষ্ণ সাক্ষাৎ, অর্থাৎ তিনি ঈশ্বর কোটির ব্রহ্মা। শাস্ত্রে বলছেন ব্রহ্মলোক স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগন সত্যম সত্যম পরম সত্যম হরে নামৈব কেবলম। তাই এইখানে জীব কোটি এবং ঈশ্বর কোটি দুই প্রকার হয়ে থাকে। এরপরে আমরা মেন হিসাবে আসি, ৩৩ কোটি দেবতারা কারা কারা আপনারা মিলিয়ে নিন। ৩৩ কোটি শব্দের আরেক অর্থ হলো যে ৩৩ প্রকার দেবতা, যার মধ্যে আছে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু এবং ২ অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার দ্বয়, অর্থাৎ ১১ আর ১২ যুক্ত ৮ যুক্ত ২ সমান ৩৩। এই ৩৩ প্রকারের দেবতা, এই ৩৩ প্রকারের দেবতাই কিন্তু বর্তমান। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কোটি শব্দের অর্থ হচ্ছে কি না প্রকার। একাদশ রুদ্র, দেখুন রুদ্র আর শিব একই, রুদ্র হচ্ছে মহাদেবেরই অংশ। একাদশ রুদ্র যার মধ্যে আপনার বড় বড় রুদ্রগণ আছেন যারা বিচরণ করেন। সেই কারণে সন্ধ্যাবেলায় আমরা ভগবানের নাম কেন করি না? একাদশ রুদ্রগণ বিচরণ করেন সন্ধ্যার সময়। যারা ভগবানের নাম না করেন তারা একাদশ রুদ্রের দ্বারা চিহ্নিত হন, তাদের বিশেষ শাস্ত্রীর ব্যবস্থা করা হয়। তাই প্রত্যেক মুহূর্ত আমরা যেন ভগবানের নাম নিয়ে কাটাই। এই একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অর্থাৎ ১২ জন আদিত্য আছেন, ১২ জন আদিত্য, ১২ প্রকার আদিত্য আছেন। এছাড়াও অষ্টবসু, ৮ অষ্টবসু যে কথা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে যাচ্ছি, এই অষ্টবসু আর কি ২ জন অশ্বিনী কুমার। এই সমস্ত যোগ করলে ৩৩ হয়। যদিও এইটি শাস্ত্রমতে অনেক সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, এইটা একটি বিশেষ ভাব যে এই প্রকার হতে পারে, কারণ এই প্রকারে দেবতাদের বিভাজিত আছেন এই প্রকার ভেদে ৩৩ প্রকারের, ৩৩ ধরনের বা ৩৩ রকমের আলাদা আলাদা। আশা করি এই তথ্য আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে এই ধরনের আরও কথা শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ততক্ষণ সবাই তার কৃপায় অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। জয় রাধে জয় নিতাই চৈতন্য।